হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিসিএফ সিস্টেমে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সে তোমাদের কটা পেপার তোমায় পড়তে হবে, মার্কস ডিভিশন এবং তোমাদের সিলেবাস এবং সব কিছুই, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু কী কী বই তোমাদের পড়তে হবে সেগুলো সবই কিন্তু আলোচনা করবে ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, আগে আমরা জানবো সিসিএফ সিস্টেমে তোমাদের ফোর্থ সেমিস্টারে কটা পেপার তোমাদের আছে। দেখো, তোমাদের কিন্তু এবারে 4টে পেপার পড়তে হবে। সিসি পেপার তোমাদের কিন্তু ডিএসসি সিসি পেপার তোমাদের কিন্তু 4টে পেপার পড়তে হবে তোমাদের। সিসি 5 যেটা তোমার হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ অব্দ। আবার তোমাদের পড়তে হবে নেক্সট দেখো সিসি 6 পেপার, যেটা তোমাদের পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 খ্রিস্টাব্দ। নেক্সট তোমাদের হচ্ছে দেখো সিসি 7 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। আর লাস্ট তোমাদের পড়তে হচ্ছে সিসি 8 হিস্ট্রি অফ ইউরোপ 1650 থেকে 1780 খ্রিস্টাব্দ। অর্থাৎ টোটাল তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টার তোমাদের কিন্তু এবারে তোমাদের কিন্তু 4টে পেপার তোমাদের কিন্তু পড়তে হবে। এবার আসবো আমরা যে এই পেপারে তোমাদের মার্কস কেমন ডিভিশন। যেমন তোমাদের ছিল সিসি 3, সিসি 4, সিসি 2, সিসি 1, সেম প্যাটার্ন কিন্তু এখনো চেঞ্জ হয়নি। তোমাদের হচ্ছে 5 নম্বরে তোমাদের কিন্তু প্রশ্ন আছে 3টে প্রশ্ন, যেমন ছিল তোমাদের তেমনই 5 নম্বরের 3টে প্রশ্ন থাকবে 15, ঠিক আছে। 6টে থাকবে, করতে হবে 3টি। একইভাবে 20 মার্কস তোমার করতে হবে, তোমার 3টে প্রশ্ন করতে হবে, থাকবে 6টি, করতে হবে 3টি প্রশ্ন। যেমন ছিল তোমাদের থিওরি 75 পরীক্ষা হতো এবং 25 তোমাদের যেমন কলেজের যে টিউটোরিয়াল ছিল সেম সিস্টেম তোমাদের কিন্তু থাকবে, কোনো রকম তোমাদের কিন্তু পরিবর্তন হবে না। এবার আমি তোমাদের এই পেপারগুলো যেটা তোমাদের সিলেবাসটা আছে তার কিন্তু পার্ট টু পার্ট একটা করে পেপার আমি তোমাদের কিন্তু বাংলায় সিলেবাসটা আলোচনা করে দেবো পরের ভিডিওতে। তবে এই ভিডিও তোমাদের কিন্তু আমি কিছু বইয়ের নাম তোমাদের বলে দেবো যে কোন বইগুলো তোমরা পড়বে এবং কোন পেপারে কোন বই তোমরা পড়বে। দেখো তোমাদের সিসি 5 দেখো, এই যে বইটা মাঝে দেখো ভারতের ইতিহাস আদি মধ্যযুগ 750 থেকে 1206 খ্রিস্টাব্দ। তুষার চক্রবর্তী এই বইটি তোমরা কিন্তু কিনতে পারো, বইটির মূল্য কিন্তু 150 টাকা। নেক্সট দেখো এই পেপারের আরেকটি বই মধ্যকালীন ভারত প্রথম খণ্ড অধ্যাপক জি.কে. পাহাড়ি, এটা তোমরা কিন্তু সিসি 5 বই, এটা তোমরা কিনতে পারো, বইটির মূল্য কিন্তু 240 টাকা, হয়তো কিছু হয়তো বাড়তে পারে। নেক্সট দেখো তোমাদের সিসি 6, যে তোমরা আছে ইউরোপ পেপার আছে না সিসি 6 পেপার, আমি তো বলবো সিসি 6 এবং সিসি 8 দুটি পেপারের জন্য তোমরা কিন্তু এই বইটা তোমরা কিনতে পারো। একসঙ্গে তোমরা কিন্তু দুটি পেপার তোমাদের কিন্তু কভার করবে, অর্থাৎ সিসি 6 পেপার ইউরোপের, সিসি 8 পেপার তোমরা কিন্তু এই বইটি কিনলে কিন্তু হয়ে যাবে তোমাদের। আসে বইটির নামটা হলো আধুনিক ইউরোপের বিবর্তন, তোমাদের পঞ্চদশ থেকে মধ্য অষ্টাদশ শতক, বাসবেন্দ্র বসু, এই বইটা তোমরা কিনতে পারো। এটা তোমাদের কিন্তু সিসি 6 পেপার এবং সিসি 8 পেপার দুটো পেপার তোমরা কভার করবে, বইটির মূল্য কিন্তু 250 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো পরের দেখো একই তোমরা দেখো, এটাও তোমাদের কিন্তু আধুনিক ইউরোপ আদি পর্বের রূপান্তর 1400 থেকে 1789 খ্রিস্টাব্দ। এই বইটি তোমাদের কিন্তু সিসি 6 পেপার এবং সিসি 8 পেপার দুটো পেপারই কভার করবে। সুবোধ কুমার মুখোপাধ্যায়ের লেখা বইটির মূল্য কিন্তু 250 টাকা। আসবো তোমাদের সিসি 7 পেপারটা দেখো, মধ্যকালীন ভারত দ্বিতীয় খণ্ড অধ্যাপক জি.কে. পাহাড়ি, তোমাদের কিন্তু যে সিলেবাস আমাদের আছে না 1206 থেকে 1526, সেই সিলেবাস কভার করে এই বইটা আমাদের কিন্তু মূল্য হচ্ছে 350 টাকা। নেক্সট দেখো আরেকটি বইটা তোমাদের কিন্তু এই পেপারেরই মধ্যযুগের ভারত প্রথম খণ্ড সুলতানি আমল থেকে মোঘল আমল, দিল্লির সুলতান 1205 থেকে 1526 খ্রিস্টাব্দ, সতীশচন্দ্র, বইটির মূল্য কিন্তু 270 টাকা। লাস্ট দেখো তোমাদের এই পেপার আরেকটি বই মধ্যযুগের ভারত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ, তুষার চক্রবর্তী, এটা তোমরা কিনতে পারো 250 টাকার বইটির মূল্য। তো এই ছিল তোমাদের কি কি পেপার তোমাদের পড়তে হবে, তোমাদের মার্কস ডিভিশন এবং তোমাদের কি কি বই তোমাদের পড়তে হবে আলোচনা করলাম। এবং তোমাদের কিন্তু আমি এবারে প্রতিটা পেপারের সিলেবাস তোমাদের কিন্তু বাংলা আলোচনা করব, তারপর তোমাদের কিন্তু আমি সাজেশন নিয়ে আসবো এই পেপারগুলো, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।